নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকারকে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখার জন্য সরকারের মধ্যে কোনো দলীয় লোক থেকে থাকলে তাদের অপসারণ করতে প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে নির্বাচনের আগে বর্তমান সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে বলেছে বিএনপি। অনুপ পিয়ালের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। মঙ্গলবার সন্ধ্যা 6:45টার দিকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল। মির্জা ফখরুল ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। বৈঠক শেষে সাংবাদিকদের বিএনপির মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় চায় বিএনপি। জাতীয় সংসদ অনুষ্ঠানকে অর্থবহ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে নিতে হবে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার সেই ভূমিকায় তাদেরকে যেতে হবে। তিনি বলেন, সরকারের মধ্যে দলীয় লোক থেকে থাকলে তাদের অপসারণ করতেও প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছে বিএনপি। সেক্রেটারিয়েটে যারা এখনো আছেন, যাদেরকে চিহ্নিত ফ্যাসিস্টদের দোষর বলা হয়, তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তা দেওয়ার জন্য আমরা বলেছি যে প্রশাসনেও, জেলা প্রশাসন বিশেষ করে, সেখানেও একইভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বুধবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রতিনিধি দল। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।